জীবন ভর তোমরা এক ওয়াজ করছিলা, আল্লাহ খাওয়ায় আল্লাহ পালে, দু চোখে যা কিছু দেখি সব মাখলুক, মাখলুক থেকে কোনো কিছু হয় না আল্লাহ ছাড়া, আল্লাহ থেকে সব কিছু হয় মাখলুক ছাড়া। তাহলে কালিমা, নামাজ, ইলম ও জিকির, ইকরামুল মুসলিমিন, সহিহ নিয়ত, তাবলীগ, এই 6 নম্বরের মধ্যে ফাঁকে দিয়া মাওলানা সাদ সাহেব কোত্থেকে ঢুকলো? বুঝেন না কিছু বুঝছেন? বলেন কে খাওয়ায়? দুই চোখে যা, চর্ম চোখে, দুই চোখে যাহা কিছু দেখি সব কিছু মাখলুক, মাখলুক কোনো কিছু করিতে পারে না আল্লাহ ছাড়া, আল্লাহ সব কিছু পারেন মাখলুক ছাড়া। এর ফাঁকে দিয়া খালেক আর মাখলুকের মধ্যে সাদ সাহেব আসলো কোত্থেকে? এটা খালেকের মধ্যে পড়ে না মাখলুকের মধ্যে পড়ে? বুঝতেছেন কিছু? এটা খালেক না মাখলুক? তো বলেন খালেক মাখলুক ছাড়া, মাখলুক খালেক ছাড়া কিছু করতে পারে না, যা কিছু দেখি সব কি? তো সব মাখলুক না খালেক? আরো জোরে, খালেক না মাখলুক? তো তাকে নিয়ে যুদ্ধ করতে যাব কেন? একটা ব্যক্তি তো, তিনি সরে গেলে আমাদের কি অসুবিধা? তার থেকে সরে গেলে আমার কি অসুবিধা? তাকে নিয়ে তো কবরে আমার প্রশ্ন হবে না, হাসরেও আমার প্রশ্ন হবে না, মিজানেও আমার প্রশ্ন হবে না। কি কবরের প্রশ্ন কয়টা? কি কি? 1 নাম্বার মার রব্বুক, 2 নাম্বার ওয়ামা দীনুক, 4 নাম্বার, 3 নাম্বার ওমান হাদার রাজুল। তো ওমান হুয়া সাদ, এটা কোত্থেকে আইলো? সবকে আনতেই হবে, দেখবো আমরা, না হয় আমরা তত্ত্বাবধায়ক সরকারকে বুঝে দিব। এগুলো কি বলছেন? ইদা ইয়াইসাল ইনসান তালা লিসানুহু, মানুষ যখন নৈরাশ হয়, আসবাব সব কিছু যখন নৈরাশ হয়ে যায়, তখন তার জিহ্বা লম্বা হয়ে যায়। তার জিহ্বা কি হয়ে যায়? লম্বা হয়ে যায়। আল্লাহ তাআলা মেহেরবানি করে আমাদেরকে বুঝ দান করেন। আমি কি বুঝাইতে পারছি আপনাদেরকে? আপনাদেরকে বুঝাইতে পারছি? আচ্ছা, বাংলাদেশে কি আর নতুন করে কেউ কাদিয়ানি হয়? হ্যাঁ, নতুন করে কেউ কাদিয়ানি হয়? এর নতুন করে কেউ আর সাদিয়ানি হবে না। নতুন করে কেউ আর কি হবে না বলেন? সাদিয়ানি হবে না। তাবলীগ ছিল, আছে, থাকবে। এজন্য মুসলমান আমার নাম, মুসলমান আমার নাম, তাবলীগ আমার কাম। যেই তাবলীগের সাথে আছেন উলামায়ে কেরাম, স্লোগান তোলেন, মুসলমান আমার নাম, তাবলীগ আমার কোন তাবলীগ? যেই তাবলীগের সাথে আছেন কি উলামায়ে কেরাম। আপনার ব্যয় আসছে, ব্যয় 10 বছর পরে ইটালি থেকে ছেলে শ্বশুর আসছে, আপনি সুন্দর করে ব্যয়নে সুন্দর করে গরু গোস্ত, মুরগি আর আলু রান্না করছে, মুরগি আর আলু। ব্যয়ে এত মজা পাইয়া মুরগি না খাইয়া শুধু আলু দিয়ে ভাত খেয়ে ফেলছে। হয় না? হয় না? আচ্ছা, মুরগি না খাইয়া আলু দিয়ে ভাত খেলো কেন? আলুর মধ্যে এত মজা কেন হলো? মুরগির কারণে। কি কারণে? তা আজকে ব্যয় সাহেব কি খায় নাই? মুরগি খায় নাই, শুধু কি খেয়েছে? আগামী মাসে আবার আসছে বুদ্ধিমতী বেআইন, আজকে কি করলো? মুরগি আর দিল না, শুধুই আলু দিল। আপনি জিব্বাত কামড় দিলেন কেন? আজকের আলু? আচ্ছা, আজকে আলু কেন চলবে না? মুরগি নাই, এর জন্য কি চলে না বলেন? আর মুরগি থাকলে আলু কি? ওলামাদের সাথে মিলেমিশে আমরা তবলিগ করব। আমি রিক্সাওয়ালা, ওলামাদের সাথে তবলিগ করব। মসজিদে যাব তো মিম্বার ছেড়ে দিয়ে আমাকে কথা বলতে দিবে? বাস্তব না বাস্তব? আমরা অনেক সময় দেখি বহুত প্রফেসরের বয়ান আমাদের বয়ানের চেয়ে সুন্দর, আছে না? নাই? বহুত ডাক্তার সাহেবের বয়ান আমাদের বয়ানের চেয়ে কি সুন্দর, ইঞ্জিনিয়ার সাহেবের বয়ান আমাদের বয়ানের চেয়ে কি সুন্দর। কেন সুন্দর? ওলা আমাদের সাথে আছে যে, গোশতের সাথে মিশে আছে যে, এই জন্য। সুবহানাল্লাহ বলেন। গোশতের সাথে মিশে থাকলে কি হয় বলেন? আলু কি হয়? স্বাদ হয়। এবার যদি ওলামাদেরকে বাদ দিয়া শুধু নিজেরা আসেন, তো জব কি পাবেন জানেন? নেই খায়েঙ্গে। জবাবে কি বলবে বলো? নেই খায়েঙ্গে। আপনারাও যদি ওলামাদেরকে বাদ দিয়ে যদি তবলিগ করেন, মসজিদে মসজিদে যাবেন, দেখবেন এক আওয়াজ, নেই খায়েঙ্গে। কি? আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন। তাহলে তবলিগ করবো তো ইনশাআল্লাহ? জোরে বলেন, তবলিগ করবো তো? কোন তবলিগ করব? এজন্য আলেম ওলামা যেখানে, ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে মানুষ হওয়ার তৌফিক দান করেন। আল্লাহ এই মজলিসটাকে কবুল করেন।